আসসালামু আলাইকুম, আমি কামরুল হাসান আছি লোকাল এক্সপার্টের সাথে। সিরিজের প্রথম টি-20তে আজকে সন্ধ্যা 6টায় মিরপুর জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ কিন্তু পাকিস্তানের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে। এই ম্যাচের আগে বাংলাদেশ কিছুটা নির্ভর হয়ে কিন্তু মাঠে নামবে, কারণ আপনারা সকলে জানেন যে বাংলাদেশ মাত্র দুদিন আগেই কিন্তু শ্রীলঙ্কার বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয় করে দেশে ফিরেছে। যদিও পাকিস্তানের বিপক্ষে কিন্তু টি-20টা আমাদের মোটেও সুখকর স্মৃতি নেই। পাকিস্তানের বিপক্ষে কিন্তু মাসখানেক আগে বাংলাদেশ কিন্তু পাকিস্তানের মাঠে যে গিয়ে টি-20 সিরিজ হোয়াইট ওয়াশ হয়েছে এবং খুবই বাজে পারফরমেন্স ছিল, একদম লেজে গোবরে অবস্থা ব্যাটারদের এবং বোলারদের বলা যায়। পাকিস্তানের বিপক্ষে লাস্ট 10টা টি-20 ম্যাচের স্টার্ট যদি আপনারা দেখেন, সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশ জিতেছে 1টাতে, পাকিস্তান জয়লাভ করেছে 9টাতে। বাংলাদেশের কিন্তু সময় এসেছে নিজেদের ঘরের মাঠে পাকিস্তানকে বিপক্ষে সিরিজ জয়লাভ করার, এবং বাংলাদেশের ব্যাটাররা কিন্তু দারুণ ছন্দে আছে, বিশেষ করে ওপেনার ব্যাটাররা যদি বলি এখানে তামিম কিন্তু যথেষ্ট ভালো ফর্মে আছে। শেষ ম্যাচে কিন্তু অসাধারণ ব্যাটিং করেছে এবং 6টা ছয়ের মার ছিল এবং ছয়গুলো কিন্তু খুবই দর্শনীয় ছিল এবং খুবই হিউজ বিগ সিক্স ছিল। ইমনকে নিয়ে একটু সংশয় আছে। ইমন কিন্তু 2টা টি-20তেই 0 রান করে আউট হয়ে যায় এবং ইয়র্কারে তার যথেষ্ট দুর্বলতা আছে, বিশেষ করে ইনসুইং এ তুষারার বলে কিন্তু তার দুর্বলতা প্রকাশ পেয়েছে। যদিও জানি যে ইমন কিন্তু দারুণ হার্ড হিটার, এর আগে কিন্তু 100 তুলে নিয়েছিলেন আরব আমিরাতের বিপক্ষে। তো টিম ম্যানেজমেন্টকে ধন্যবাদ দিতে হয়। ইমন কিন্তু খারাপ খেলার পরও কিন্তু তাকে এখানে বিশ্রাম দেওয়া বা রেস্ট দেওয়া হয়নি। এখানে ইমন এবং তামিমকে কন্টিনিউয়াসলি নির্বাচকরা খেলিয়ে যাচ্ছেন টিম ম্যানেজমেন্ট, এবং এই দুইজনই কিন্তু আমাদের টি-20 এবং শর্টার ভার্সনে কিন্তু আমাদের ইন ফিউচার আমার কাছে মনে হয়। তো তামিম ইমনের মধ্যে কিন্তু বড় একটা ইনিংস খেলতে হবে আজকে। পাশাপাশি লিটন কুমার দাস আমাদের ক্যাপ্টেন যথেষ্ট ভালো ফর্মে আছেন, একটা 50+ স্কোর করেছেন এবং তৃতীয় টি-20তেও ভালো একটা শুরু দিয়েছিলেন, 32 করেছিলেন। তো লিটন দাসও কিন্তু কিছুটা ফর্মে ফিরতে শুরু করেছে। পাশাপাশি তার ক্যাপ্টেন্সিটাও কিন্তু এই ম্যাচে ভাইটাল হতে পারে। একই সাথে যদি বলি, তাহিদ হৃদয় কিন্তু খুব একটা শেপে ছিলেন না, কিন্তু লাস্ট 2টা ম্যাচে কিন্তু শ্রীলঙ্কার বিপক্ষে যথেষ্ট ভালো ব্যাটিং তিনি করেছেন। এখানে হয়তো মেহেদী হাসান মিরাজকে বসে থাকতে হবে, কারণ শেখ মাহদি যে পারফর্মটা করেছেন অবশ্যই তিনি ডিজার্ভ করেন। লাস্ট ম্যাচে চান্স পেয়ে কিন্তু 4 উইকেট নিয়েছেন মাত্র 10 রানে, একটা মেডেন ছিল। এই জন্য কিন্তু প্লেয়ার অফ দ্য ম্যাচ তিনি নির্বাচিত হয়েছেন এবং অবধারিতভাবে কিন্তু শেখ মেহেদী আজকের ম্যাচে থাকবেন। এখানে কিন্তু শামীম হোসেন পাটোয়ারি অসাধারণ ব্যাটিং করেছিলেন সেকেন্ড টি-20তে এবং লিটন দাসের সাথে ভালো একটা জুটি আমরা তার দেখেছিলাম। আশা করবো যে শামীম হোসেন পাটোয়ারি আজকে সুযোগ পেলে বড় একটা ইনিংস খেলবেন। পাশাপাশি যদি লাগে সিক্স বোলিং অপশন হিসেবে তিনিও কিন্তু 2-1টা ওভার কিন্তু ভালো বল করতে পারেন। জাকের আলী অনেক অবশ্যই থাকবেন আমাদের ব্যাটসম্যান। জাকের আলী অনেক, যদিও শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজটা ভালো যায়, লাস্ট 2টা ম্যাচে কিন্তু তার সুযোগ হয়েছিল। তারপরে জাকের আলী অনেক আমরা জানি যে বিগ হিটার এবং মিরপুরের মাঠে কিন্তু তিনি তার ভালো ভালো কিছু ইনিংস রয়েছে বিপিএল এর হয়ে। বোলিং ডিপার্টমেন্টে কিন্তু আমাদের এখানে হচ্ছে শেখ মাহদির সাথে স্পিনার হিসেবে রিশাদ হোসেন থাকবেন। রিশাদও কিন্তু 3টা উইকেট নিয়েছিলেন শ্রীলঙ্কার বিপক্ষে এবং যথেষ্ট লাইন লেন্থ ভালো রেখে কিন্তু বল করেন। পাশাপাশি রিশাদ হোসেনের ব্যাটিংটাও কিন্তু এই ম্যাচে ভাইটাল হতে পারে, যেহেতু মিরপুরে আমরা জানি যে একটু স্লো এবং টার্নিং পিচ হয় এবং রান কিন্তু এখানে করাটা ডিফিকাল্ট। পাশাপাশি পেসাররা কিন্তু আমাদের এখানে মুস্তাফিজ রয়েছে, তাসকিন রয়েছে, তানজিম সাকিব রয়েছে। মোট কথা বলতে গেলে শ্রীলঙ্কার বিপক্ষে যে স্কোয়াড ছিল সেম স্কোয়াডই কিন্তু এখানে পাকিস্তানের বিপক্ষে রয়েছে। তো মিরপুরের মাঠে কিন্তু এখানে লাস্ট 10টা টি-20 স্ট্যাটাস দেখলাম, সেখানে কিন্তু 60-র উপর উইকেট পেয়েছে পেসাররা। এই জন্য পেসারদের উপরে কিন্তু বাংলাদেশের ভরসা রাখতে হবে। এখানে কিন্তু আমাদের তানজিম সাকিব রয়েছে, মুস্তাফিজ রয়েছে, সাইফুদ্দিন কিন্তু ভালো বল করেছে মোটামুটি কামব্যাক। এখানে হচ্ছে সিরিজ ছিল শ্রীলঙ্কার বিপক্ষে। আশা করব বাংলাদেশ ভালো একটা ম্যাচ উপহার দিবে এবং জয় দিয়েই এই পাকিস্তানের বিপক্ষে সিরিজটা শুরু করতে পারবে। সকলে ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ আল্লাহ হাফেজ।